হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে সিবিসিএস 6th সেমিস্টারে যারা পড়াশোনা করছো এবং যারা ডিএসই হিসাবে হিস্ট্রি রেখেছো তাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আজকে একটা টপিক। তোমাদের সাজেশনসে রয়েছে এই প্রশ্নটি, অ্যানাব্যাপটিস্ট কারা। এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 499 রুপিস, পুরো 4টা সাবজেক্টস। ওকে, যদি ইংলিশ থেকে থাকে সেক্ষেত্রে 599 রুপিসের বিনিময়ে তুমি পুরো কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা, অ্যানাব্যাপটিস্ট কারা। দেখো, খুব ইম্পর্টেন্ট ক্লাসটা। বলছে প্রতিবাদ মুখর ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনে অ্যানাব্যাপটিস্টদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। স্পেন রাজা দ্বিতীয় ইপিলিপের আগে, ঠিক আছে, থেকে এরা স্পেনে প্রভাব বিস্তার করেছিলেন। স্পেন তো বটেই, তার সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য রাষ্ট্রগুলি খ্রিস্টান বিরোধী অ্যানাব্যাপটিস্টদের দমন করতে উদ্যোগী হয়েছিল। সে সময় ইউরোপের বিভিন্ন দেশে তারা তাদের কার্যকলাপ শুরু করেছিল। বর্তমান কালের গবেষকরা অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের উৎস এবং বিস্তার প্রসঙ্গে বলেছেন, প্রচলিত খ্রিস্টীয় ধ্যান ধারণা এর উত্থানের মূল কারণ জুরিক শহর ছিল। অ্যানাব্যাপটিস্টদের মূল জায়গায় প্রাথমিক পর্বে অ্যানাব্যাপটিস্ট আন্দোলন ছিল ধর্ম সংস্কার আন্দোলন, কিন্তু পরবর্তীকালে খ্রিস্ট বিরোধিতা যোগ হয়েছিল। রাষ্ট্রের পক্ষ থেকে আইন জারি করে অ্যানাব্যাপটিস্টদের দমন করা হলে তারা তাদের তীব্রতা বাড়িয়ে তোলে। অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের প্রবক্তাদের মধ্যে প্রধান ছিলেন কার্ল স্টার্ড। তো এই ছিল অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কিত একটি ছোট্ট আলোচনা, যেটা তোমাদের পরীক্ষাতে কিন্তু 3 নাম্বারের জন্য আসবে। তোমাদের জানো তোমরা 3 নম্বরে লিখতে হয় 4টে প্রশ্ন, 3 4 12। 6 নম্বরে লিখতে হয় 3টে প্রশ্ন, 3 6 18, সরি 6 নম্বরে 4টে, 4 6 24 এবং 12 নম্বরে 2টো লিখতে হয়, 12 2 24। টোটাল কিন্তু তোমাদের 60 মার্কসের উপরে কিন্তু রিটেন এক্সাম দিতে হয়। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাসটি। তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো। আমাদের অফিসিয়াল নাম্বারটা তোমাদের কোনো না কোনো কাজে আসতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।